সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আপনারা জানেন প্রতি সপ্তাহে শনিবার তিনি বিভিন্ন জেলার সাথে বসছেন, বিভিন্ন মহানগরের সাথে বসছেন। আজকে বৃহস্পতিবার, যদিও আজকে রাজশাহী জেলা বিএনপি এবং মহানগর বিএনপির সাথে তিনি সেখানে বসেছেন। চলমান রাজনীতি, সাংগঠনিক বিভিন্ন পরিস্থিতি এবং আগামী যে স্থানীয় সরকার নির্বাচন, এগুলো নিয়ে তিনি মতামতগুলি শুনেছেন। আমাদের তৃণমূলের নেতৃবৃন্দের, মাঠ পর্যায়ের নেতৃবৃন্দের শুনেছেন এবং তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন এবং সব শুনে তিনি বক্তব্য রেখেছেন। সবাইকে নিয়ে কাজ ভাগাভাগি করতে হবে, এ কথাও তিনি বলেছেন এবং সাংগঠনিক নানা নির্দেশনা দিয়েছেন যাতে আমাদের যে আগামী স্থানীয় সরকার নির্বাচন হলে দল, এখন তো দলীয় প্রতীকে হবে না, দল যে নির্দেশনা দিবে, স্থানীয় ইউনিটগুলি, বিশেষ করে উপজেলা ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে এবং জেলা সেখানে মনিটরিং করবে, সেখানে যাতে একজন করে ক্যান্ডিডেট থাকে এবং সেই ক্যান্ডিডেটকে সবাই সমর্থন করতে হবে, সবাইকে তার জন্য কাজ করতে হবে। এখানে স্থানীয় ইউনিটগুলি তারা বাছাই করবে এবং সমর্থন করবে এবং সেটাকে তত্ত্বাবধান করবে জেলা মহানগর সবাই মিলে, বা মহানগরে যখন সিটি কর্পোরেশন হবে তখন যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর বাছাইয়ের ক্ষেত্রেও সেই ধরনের পদ্ধতি নিতে হবে। কারণ যেহেতু এখন আর দলীয় প্রতীকে হবে না, এটা তার আগের যে সিস্টেম ছিল, পদ্ধতি ছিল, সেই পদ্ধতিতে, সুতরাং দলকে ঐক্যবদ্ধভাবে দলের সমর্থিত যে প্রার্থী থাকবে তাকে বিজয়ী করতে হবে, এটাই হচ্ছে নির্দেশনা। তো এই কথাগুলোই তিনি বলেছেন এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের যে জেলা এবং মহানগরীর যারা নেতৃবৃন্দ এসেছেন এবং তাদের অধীনস্থ যে থানা, উপজেলা, তাদের নেতৃবৃন্দও তারাও মন খুলে কথা বলেছেন, তাদের অভাব অভিযোগগুলো তারা বলেছেন, বক্তব্যে বলেছেন, সেটা তিনি শুনেছেন। শুনে তিনি যে প্রয়োজনীয় পরামর্শ যেটা দেওয়ার সেই পরামর্শও দিয়েছেন এবং মোট কথা হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশ গঠন জন্য একসাথে মিলে কাজ করতে হবে। সরকারের যে কর্মসূচিগুলি রয়েছে, যেমন কার্ডের ব্যাপারে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই যে কার্ডগুলো কিভাবে এটা এখন কি বলে যে বিতরণ হচ্ছে, এগুলোর ব্যাপারে তিনি বিশ্লেষণ দিয়েছেন। এসব নানা প্রসঙ্গগুলো, অর্থাৎ জাতীয় রাজনীতি এবং সরকারের কর্মসূচি এবং আগামী যে স্থানীয় সরকার নির্বাচন, এগুলো নিয়েই তিনি আজকে বক্তব্য